আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই মানচিত্রের মাধ্যমে দেখাবো যে আসলে আমাদের যে মুসলিম বিশ্ব আছে, সেই মুসলিম বিশ্বের হাতে আ যে ধরনের কৌশলগত সুবিধা আছে, যে ধরনের কৌশলগত অস্ত্র আছে, তাতে পুরো বিশ্বকে অচল করে দেওয়া যায়। আ পৃথিবীর যত গুরুত্বপূর্ণ প্রণালীগুলো আছে, সমস্ত প্রণালী মুসলমানদের মানে সীমারেখার মাঝখানে। আমি একটু মানচিত্রটা বড় করে দেখাই আপনাদের। এই যে আপনারা দেখেন, এই যে হরমুজ প্রণালী নিয়ে যে কথা মানে এত আলোচনা চলতেছে, এই হচ্ছে সেই হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীর এক পাশে আছে ইরান, আরেক পাশে এই যে আরব আমিরাত এবং হচ্ছে ওমান। এই যে এই অংশটা ওমানের একটা দ্বীপ। তো এই হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এইখান থেকে যে তেলের সরবরাহ, অর্থাৎ এই বিশ্ব আমাদের যে বর্তমান বিশ্ব ব্যবস্থা, এটা মূলত তেল নির্ভর বিশ্ব ব্যবস্থা। মানে আপনি যদি হা ধরেন তেল সরবরাহ বন্ধ করে দেন, তাহলে আমাদেরকে আবার সেই ঘোড়া গাধার যুগে ফেরত যেতে হবে। মানে আমাদের যে গাড়ি বা আমাদের যে ফ্যাক্টরি, যত আমাদের প্রোডাকশন সবকিছু বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের মানে ধরুন আমাদের এই যে সভ্যতা, এই সভ্যতা তো মূলত যন্ত্র নির্ভর সভ্যতা। কারণ আমরা আসলে ফ্যাক্টরি থেকে বিভিন্ন প্রোডাক্ট আম তৈরি করি এবং সেই প্রোডাক্টের উপরেই আমাদের মানে আমাদের জীবনের দৈনন্দিন জীবনে সবকিছু চলে। ধরুন আপনি আজকে আপনার বাসায় যে ইফতারিটা খাবেন, সেই ইফতারিতে তো আপনি হয়তো মুড়ি খাবেন, তাই না? এখন এই মুড়িটা তো আসলে আমাদের ফ্যাক্টরিতেই প্রোডিউস করা হয়। ফ্যাক্টরিতে প্রোডিউস করা হয় কিসের মাধ্যমে? চাল থেকে যখন মুড়ি বানানো হয় তখন সেটা বিদ্যুতের মাধ্যমে করা হয়। তো এই বিদ্যুৎটা কিসের থেকে আসে? বিদ্যুৎটা এই জ্বালানি থেকেই আসে। হয় তেল থেকে, না হলে গ্যাস থেকে, না হয় কয়লা থেকে। আ সৌর বিদ্যুৎ থেকে খুব কম পরিমাণে আসে। সৌর বা আসলে রিনিউয়েবল এনার্জি যেটা আছে, যেমন ধরুন আ বাতাস বা আ বা পানির স্রোত থেকে যে এই বিদ্যুৎ বানানো হয়, এটার পরিমাণ খুবই কম এবং এমনকি আপনি যদি পানির স্রোত থেকেও বিদ্যুৎ বানাইতে চান, সেক্ষেত্রেও আপনাকে কিছুটা আরকি এই যে জীবাশ্ম জ্বালানি যেটা অর্থাৎ তেল, গ্যাস এগুলো লাগবে। তো এই যে ইরান যে কাজটা করছে সেটা আসলে এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে যেটা হচ্ছে যে এখান থেকে তেল গ্যাস নিয়ে ইউরোপের দেশগুলোতে যে তেল গ্যাসের সরবরাহ হতো, সেটা যেতে পারতেছে না। তো এবং ইউরোপের দেশগুলাতে যে সবথেকে বড় যে সমস্যা, ওদের ওখানে জ্বালানি নেই এবং ওদের ওখানকার পরিবেশ এতটাই আসলে মানে হোস্টাইল, সেখানে আসলে কৃত্রিম উপায়ে যদি আসলে এই যে তাপ সরবরাহ না করা হয় ওদের মানে বাসাবাড়িতে যে পরিমাণ শীত পড়ে, যে শীতকাল সামনে আসবে তখন যে পরিমাণ শীত পড়বে, ওই শীতে যদি ওদের বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ না করা হয়, তাহলে ওদের জন্য বসবাস করাই কঠিন হয়ে যাবে। তো এই যে আপনি যেই এই যে হরমুজ প্রণালী, এটা আসলে মুসলমানদের দখলে। এরপরে এখান থেকে তেল গ্যাস নিয়ে যেটা করে, এই যে এখান থেকে এভাবে তেল গ্যাস নেয়, নেওয়ার পরে এই যে ওমান সাগর এদিক থেকে আসে। আসার পরে এই যে ইয়েমেনের উপকূল বাব আল মান্দ, এই যে প্রণালীটা। এই বাব আল মান্দ এই প্রণালীতে যেয়ে এই যে সুয়েজ ক্যানেল দিয়ে যেয়ে এখান থেকে যেয়ে এভাবে ভূমধ্য সাগর থেকে যেয়ে এই যে ইউরোপে তেল গ্যাস যায়। এখান থেকে তেল গ্যাস যায়। তো আপনি যদি পুরো পথটা দেখেন, এই যে এটা যেমন মুসলমানদের দখলে, ইরানের দখলে, ঠিক এই জায়গাটি ইয়েমেনের দখলে। এই বাব আল মান্দ। এবং বাব আল মান্দ থেকে যদি আপনি আরেকটু আগান, এখানে দেখেন সুয়েজ ক্যানেল। এই সুয়েজ ক্যানেল মিশরের দখলে। এটাও মুসলমানদের দখলে। এরপরে আপনি যদি সুয়েজ ক্যানেল থেকে আরেকটু আগান, হ্যাঁ? এইখানে দেখুন এই যে ইস্তাম্বুল। এই যে ইস্তাম্বুলে যেটা, এখানে হচ্ছে বসফরাস প্রণালী। এই বসফরাস প্রণালীটাও মুসলমানদের দখলে, তুরস্কের দখলে। এবং এই বসফরাস প্রণালী যদি তুরস্ক বন্ধ করে দেয়, তবে রাশিয়া, ইউক্রেন, রোমানিয়া, বুলগেরিয়া, আ জর্জিয়া এই অঞ্চলগুলা মানে প্রচন্ড সমস্যায় পড়বে। কারণ কি? এমনকি রাশিয়ার মানে বহির্বিশ্বের সাথে রাশিয়ার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কেন বলতেছি? যে রাশিয়ার আসলে এই বসফরাস ছাড়া বেরোনোর কোনো পথ নেই। হ্যাঁ, রাশিয়া হয়তো এদিক থেকে বের হতে পারে। এই যে এই সাগর থেকে এখান থেকে বের হতে পারে। কিন্তু এই অঞ্চলে যেটা হয় যে এদিকে দেখুন রাশিয়ার এই যে এইদিকে সাগর আছে। কিন্তু এই সাগর যেটা হচ্ছে এই যে এই অঞ্চলটা শীতকালে বরফ হয়ে যায়। বরফ হয়ে যাওয়ার কারণে এখান থেকে জাহাজ চলাচল করতে পারে না। তো এইখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার এইটা এই যে এই যে এই যে এখানে যেই উম, আচ্ছা, তো এই যে তো এইখানে দেখুন এই যে প্রথম বিশ্বযুদ্ধের সময়
এই যে বসফরাস প্রণালীটা তুরস্ক ৪ বছর বন্ধ করে রেখেছিল। এবং ৪ বছর বন্ধ করে রাখলে এখানে এই যে আরেকটা প্রণালী আছে ডার্ডিনাল প্রণালী। এই যে এখানে দেখুন। একটু বড় করি। এই যে প্রণালীটা দেখতেছেন এটা হচ্ছে ডার্ডিনাল প্রণালী। এই প্রণালীটা তুরস্ক ১ম বিশ্বযুদ্ধের সময় এই যে সরু অংশটা দেখতেছেন এইখানে। ১ম বিশ্বযুদ্ধের সময় তুরস্ক এই অংশ মানে এই প্রণালীটা ৪ বছর বন্ধ করে রেখেছিল। এই ৪ বছর বন্ধ করে রাখার কারণে যেটা হয়েছিল যে রাশিয়াতে কোনো খাদ্য সরবরাহ করতে পারতেছিল না। অর্থাৎ রাশিয়া যে মানে বহির্বিশ্ব থেকে খাবার কিনে নিয়ে এসে তার রাষ্ট্রে নিয়ে আসবে সেটা করতে পারছিল না। এটা না করার কারণে যেটা হয়েছিল যে রাশিয়ার ভিতরে জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে যায়। এবং জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে যাওয়ার কারণে রাশিয়ার যিনি জার তিনি অজনপ্রিয় হয়ে যায় শ্রমিকদের ভিতরে। এবং সেই সময় মানে বলশেভিক বিপ্লব হয়। মূলত ১ম বিশ্বযুদ্ধে যদি তুরস্ক এই প্রণালীটা খুলে দিত তাহলে বলশেভিকরা কখনোই ক্ষমতায় আসতে পারত না। তো এই প্রণালীটা দখল করার জন্য মূলত আপনার ফ্রান্স এবং ব্রিটেনের মিত্র বাহিনী এখানে আক্রমণ করে টার্ডিনালে। এই যুদ্ধটাকে বলা ইতিহাসে চানাকালের যুদ্ধ। এবং ওই যুদ্ধে ফ্রান্স এবং ব্রিটেনের মিত্র বাহিনী পরাজিত হয় এবং ওই সময় মূলত কামাল পাশার মানে উদ্ভব হয়। অর্থাৎ সামরিকভাবে আসলে সে আসলে ফ্রন্ট লাইনে চলে আসে। আচ্ছা, আমরা যদি আরেকটু এদিকে যাই, আপনার এখানে বসফরাস প্রণালীর পরে আপনি যদি একটু এদিকে আসেন, এখানে দেখুন জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালী এই যে মরক্কো। এই জিব্রাল্টার প্রণালী মরক্কোর দখলে। এই জিব্রাল্টার প্রণালী যদি বন্ধ করে দেয়া হয় তাহলে এই যে ইউরোপের যে রাষ্ট্রগুলো রয়েছে যেমন ধরেন ইটালি, ক্রোয়েশিয়া, আ এই যে এদিককার যে রাষ্ট্রগুলা রয়েছে তাদের পক্ষে আটলান্টিকে ঢোকা আর সম্ভব হবে না। এই জিব্রাল্টার প্রণালীও মুসলমানদের দখলে। অর্থাৎ এবার আপনি যদি এইদিকে আসেন অর্থাৎ যে মরক্কো, ইন্দোনেশিয়ার দিকে আসেন তাহলে আপনি পাবেন এই যে মালাক্কা প্রণালী যেটা দেখতেছেন, এই মালাক্কা প্রণালীও মালয়েশিয়ার দখলে। অর্থাৎ মালয়েশিয়া মানে মালয়েশিয়া যদি চায় এই মালাক্কা প্রণালী বন্ধ করে দিলে চীন অনেক বিপদে পড়ে যাবে। তো এক কথায় যে আসলে আল্লাহ তাআলা মুসলমানদের যে জিওগ্রাফি দান করছে তাতে করে সমস্ত বিশ্বের উপরে মুসলমানদের ছড়ি ঘোরানোর কথা। কিন্তু এই যে ন্যাশন স্টেটের উদ্ভব এবং এই যে জাতীয়তাবাদ এবং মুসলমানদের ছোট ছোট রাষ্ট্রে ভাগ করে রাখা এইগুলার কারণে আসলে মুসলমানরা এই প্রণালীগুলা নিয়ন্ত্রণ নিতে পারতেছে না এবং এই প্রণালীগুলার আসলে নিয়ন্ত্রণ মূলত পশ্চিমা জোটের হাতে। মানে যদিও এগুলো মুসলমানদের ভৌগোলিক সীমার ভিতরে রয়েছে কিন্তু মুসলমানরা এখান থেকে না কোনো কর নিতে পারে না প্রণালীগুলো আটকাতে পারে। মানে পশ্চিমারা একটা আইন তৈরি করে রেখেছে যে যেই প্রণালীগুলোর জন্ম ন্যাচারালি হয়েছে প্রাকৃতিকভাবে হয়েছে সেই প্রণালীতে যোগাযোগে কেউ বাধা তৈরি করতে পারবে না। অর্থাৎ সেই প্রণালীতে আমেরিকার জাহাজ চলাচল বা পশ্চিমাদের জাহাজ চলাচলে কোনো বাধা কেউ দিতে পারবে না এবং ওই প্রণালীগুলো থেকে কেউ ট্যাক্সও নিতে পারবে না। তো যে কারণে এই যে যেই আহ, হরমুজ প্রণালী বা বাব আল মান্দ বা এই যে তুরস্কের বসফরাস প্রণালী এই প্রণালীগুলা থেকে মুসলমানরা কোনো সুবিধা নিতে পারতেছে না, ট্যাক্স নিতে পারে না। কিন্তু এগুলা মুসলমানদেরই ভৌগোলিক সীমানার ভিতরে কিন্তু মুসলমানরা নিতে পারে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।